আমরা আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে এই এলাকার মা বোনদের যে দুঃখ, যে কষ্ট, এতদিন ধরে যে পানীয় জল পাচ্ছেন না, আমরা আপনাদের প্রতিটি ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেবো। আর আপনারা ভয় পাবেন না মায়েরা, আপনাদেরকে যারা এই তৃণমূলের লোকেরা ভয় দেখাচ্ছে, বিজেপিকে ভোট দিলে লক্ষ্মীর ভান্ডার ক্যান্সেল হয়ে যাবে, বিজেপির মিটিং এ গেলে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে না, আপনাদেরকে আমরা বলছি আপনারা চিন্তা করবেন না। লক্ষ্মীর ভান্ডার কোনো তৃণমূলের টাকা নয়, লক্ষ্মীর ভান্ডারের টাকা হচ্ছে সরকারি টাকা। আপনাদেরকে আমরা বলছি, আপনাদেরকে যারা এই ধরনের কথা বলবে, ব্ল্যাকমেল করে তৃণমূলের মিটিং মিটিয়ে নিয়ে যাবে, তাদেরকে আপনারা জবাব দিন। আর আপনারা চিন্তা করবেন না, বলে দিন যে আগামী 4 তারিখের পরে আমাদের লক্ষ্মীর ভান্ডারের প্রয়োজন নেই। এখানে ভারতীয় জনতা পার্টি মায়েদের বোনদের জন্য অন্নপূর্ণা ভান্ডার আনছে, যেই অন্নপূর্ণা ভান্ডারের জন্য আপনারা 3,000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। আর আপনাকে এর জন্য কোন পার্টির সঙ্গে যুক্ত হতে হবে না। আপনাকে ভারতীয় জনতা পার্টির কোন কর্মী, কোন নেতা আপনাদেরকে বলবে না যে অন্নপূর্ণা ভান্ডার নেওয়ার জন্য আপনাকে বিজেপির মিটিং এ যেতে হবে, বিজেপির পার্টি অফিসে আসতে হবে। আপনাদেরকে এই কথা কেউ কখনো বলবে না। আপনারা সসম্মানে স্বাধীনভাবে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন, আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। এটা হলো ভারতীয় জনতা পার্টির গ্যারান্টি, এটা হলো প্রধানমন্ত্রী মোদীজির গ্যারান্টি, এটা হলো প্রধানমন্ত্রী মোদীজির গ্যারান্টি। বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টি যেখানে বলছে সবকা সাথ সবকা বিকাশ, যেখানে ভারতীয় জনতা পার্টি বলছে সেনার সংগঠন, আর আজকের আমরা কসবা জুড়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে দেখতেছি তৃণমূলের কথা কি, তৃণমূল বানাচ্ছে, তৃণমূল বলছে তৃণমূল কা সাথ তৃণমূল কা বিকাশ। ভারতীয় জনতা পার্টি যখন বলছে সবকা সাথ সবকা বিকাশ, তৃণমূল বলছে তৃণমূল কা সাথ তৃণমূল কা বিকাশ। জাভেদ খান का संग राजखान का विकास, जावेद खान का संग शरीफ जोश का विकास, तृणमूल का संग एमएलए का विकास, एमएलए का संग काउंसिलर का विकास। এই হচ্ছে তৃণমূলের উন্নয়ন। শুধু তৃণমূলের যারা নেতা নেত্রী আছে তারা নিজেদের মধ্যে ভাগ করছে, সিন্ডিকেটের পয়সা লুটপাট করছে, পুকুর লয়াট করছে, এই তো তৃণমূলের ব্যবস্থা। আজকে মা মাটি মানুষের সরকার বলা সরকার, যেই সরকার বিগত 15 বছর ধরে আমরা প্লাস্টিক থেকে শুরু করে কামদুনি থেকে শুরু করে আরজিকর থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে কসবা ল কলেজ, প্রতিটি জায়গায় দেখছি মায়েদের বোনেদের কিভাবে অত্যাচারিত হচ্ছে, কিভাবে তাদের ধর্ষিত হতে হচ্ছে, কিভাবে তাদেরকে খুন করা হচ্ছে। এরা নাকি মা মাটি মানুষের সরকার। আর মা মাটি মানুষের সরকার কাকে বলে? মায়েদের যারা সুরক্ষা দেবে, মায়েদের কথা যারা ভাববে, তারাই তো মায়ের সরকার হবে। তাই আপনাদেরকে বলতে চাচ্ছি বন্ধু, ভারতীয় জনতা পার্টি সংকল্প করেছে, ভারতীয় জনতা পার্টি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, বিজেপিকে আপনারা একটিবারের জন্য সুযোগ দিন। এই পশ্চিমবঙ্গ তথা কসবা এবং এই 108 নম্বর ওয়ার্ডের প্রতিটি মা বোনদের সুরক্ষার জন্য ভারতীয় জনতা পার্টি একটা দুর্গা বাহিনী তৈরি করেছে। যে দুর্গা বাহিনী ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে এই পশ্চিমবঙ্গতে লাগু হয়ে যাবে। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই দুর্গা বাহিনী একটা প্রশাসনিক কমিটি হবে, যে প্রশাসনিক বাহিনী আপনাদের জন্য, মায়েদের বোনদের জন্য 24 ঘন্টা সিকিউরিটি দেওয়ার জন্য তারা প্রস্তুত থাকবে। যেখানে আমাদের মায়েরা কোন কলেজে যাক, কোন হসপিটালে যাক, কোন বাজারে যাক, কোন পড়াশোনা করতে বিদ্যালয়ে যাক, সব জায়গায় তারা সুরক্ষিত থাকবে, সব জায়গায় তারা নির্ভয়ে পড়াশোনা করতে যেতে পারবে। তার গ্যারান্টি ভারতীয় জনতা পার্টি দেবে। তাই জন্য ভারতীয় জনতা পার্টি আগামী দিনে সরকার গঠন করার সঙ্গে সঙ্গে দুর্গা বাহিনী গঠন করছে।